প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমি সুদেশনা চাকমা, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ থেকে তোমাদের আলোচনা করব কতকাল ধরে। আমাদের যে বাংলাদেশের ইতিহাস, এই যে ইতিহাস কি একদিনে হয়? না, এই ইতিহাস হাজার হাজার বছরের পুরনো ইতিহাস। আর সেই ইতিহাস নিয়েই, অর্থাৎ সে প্রাচীন বাংলার বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন ইতিহাস নিয়ে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে বই খাতা নিয়ে বসে পড়ো। তোমাদের আজকে আমি আনিসুজ্জামানের লেখা কতকাল ধরে প্রবন্ধ থেকে তোমাদের আলোচনা করব। আলোচনা করার আগে আমরা আজকে কি কি শিখবো তোমাদের থেকে। আমাদের আজকে শিক্ষক এই পাঠ্য শিক্ষার্থীরা কি কি শিখবে? লেখক পরিস্থিতি বর্ণনা করতে পারবে, শব্দার্থ টিকাগুলো অর্থ বলতে পারবে, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে বর্ণনা করতে পারবে। এসো এবার আমরা লেখক পরিস্থিতি সম্বন্ধে জানব। আমাদের লেখক মননশীল প্রাবন্ধিক, গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান। তিনি আবার জাতীয় লেখক হিসেবেই পরিচিত। তিনি জন্মগ্রহণ করেছেন 15 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, মনি সদরী, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলার গদ্য। তিনি করেছেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে তিনি প্রধান সম্পাদক হিসেবেই ছিলেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে দাওয়াত পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, পদ্মভূষণ। এরপরে তিনি বেশ কিছু কয়েক মাস আগে তিনি মৃত্যুবরণ করেছেন সামরিক হাসপাতালে 14 মে 2020 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এই গেল আমাদের লেখক পরিচিতি সম্বন্ধে জানলাম। এরপরে আছে আমাদের যে কিছু আমাদের শব্দের অর্থ এবং টিকাগুলো আমাদের অবশ্যই জানতে হবে, সেগুলো দেখি। এই যে সামন্ত, সামন্ত হচ্ছে কি? রাজা বাচ্চার অধীনে শত রাজা বা অনেক ভূমির মালিক। এরপরে আজকে লোক লস্কর অর্থাৎ কি? সেনাবাহিনী ও এদের সঙ্গে লোকজন। গর্দান যেত অর্থাৎ কি? মাথা কাটা যেত, যে শুনবে না তাকে মাথা কাট দিয়ে দেওয়া হতো। বদলত হচ্ছে কি? প্রভাবে বা দয়ায়। ঘোড়াছুট এক ধরনের খোঁপা। সুবর্ণকুণ্ডল অর্থাৎ কি? সোনা দিয়ে তৈরি মোতাচুরির মতো গলাকার অলঙ্কার। তারঙ্গ অর্থাৎ কি? কানে পড়া দুল বা অলঙ্কার। মাটি অর্থাৎ কি? এক প্রকার ধুল। ধুলি অর্থাৎ কি? পালকির মতো ছোট বাহন। থেকে পদ্মবিন্দু, পদ্ম ফুলে বর্তা। টাকা অর্থাৎ কি? বাহুতে
পরা অলংকার বা মাদুলি বা তাবিজ বা তার সুতো, এইগুলো হচ্ছে কি। এরপরে আছে স্নান সিদ্ধ, অর্থাৎ কি গোসল ছেড়ে পরিষ্কার ও কোমল হয়েছে এমন। আর তিল পলক, তিলের নতুন পাতা, তিল থেকে যে পাতা তৈরি হয় এই। এবার হচ্ছে কি নিরানন্দ, নিরানন্দ হচ্ছে কি আনন্দহীন, বিষণ্ণ, অসুখী। এই শীর্ণ, শীর্ণতা হচ্ছে কি ক্লেশ, ক্ষীণ, রোগা। এগুলো আমাদের শব্দার্থ টিকাগুলো, তোমরা এগুলো বাসায় মনোযোগ সহকারে পড়বে এবং এই অর্থগুলো আমাদের যখন আমরা কতকাল ধরে প্রবন্ধটি যখন পথে যাব, আমরা এই অর্থগুলো পাবো। আমরা যদি এই অর্থগুলো যদি না বুঝি তাহলে ঠিকমতো প্রবন্ধটাও বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমরা এটা পড়বে বাসায়। এরপরে আছে আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের যে আনিসুজ্জামান যে প্রবন্ধটি কতকাল ধরে প্রবন্ধটি লিখেছেন তার একটা পাঠের উদ্দেশ্য আছে। পাঠের উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে জানা। আবার পাঠের উদ্দেশ্য হচ্ছে কি দেশ ও জাতির ইতিহাস ও জীবনযাত্রার ধারাবাহিক পরিবর্তন সম্পর্কে জানা। দেশে আমাদের কি কি হয়েছে, জাতি এবং এই যে জীবন যাত্রা কি ধরনের ছিল সেই সম্পর্কে আমরা জানব। এটা বললে আমরা জানতে পারবো। এরপর আছি আমরা বিস্তারিত আলোচনায় যাই। এই যে আমাদের বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস, হয়তো এর থেকে আরো বেশি পুরনো। ইতিহাস বলতে শুধু রাজরাজাদের কথা বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে যখন রাজারা ছিল না তখন মানুষের দাম ছিল বেশি। তারা যুক্তি পরামর্শ করে চাষ করত, চাষাবাদ করত, ঘর তৈরি করত, দেশ পরিচালনা করত। তারপর ২৩-২৪০০ বছর আগে রাজারা, মন্ত্রী ও সামন্ত, মহাসামন্ত এলো দেশে। তখন শুরু হলো কত নিয়ম নীতি, কত ব্যবস্থা, কত লস্কর। এই যে এগুলো তোমাদের বললাম না, লোক লস্কর অর্থাৎ কি এর সাথে যে বাহিনীগুলো থাকতো, সেনাবাহিনী বা তাদের সাথে যে লোকগুলো থাকতো রাজাকে, এগুলো এসেই কিন্তু অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। এগুলো তাদের মতো করে চলতে হবে, তাদের নিয়ম নীতি, তাদের যা কিছু আছে সেভাবে চলতে হবে। আবার কারোর গরজান যেত আর কারোর খুশি বদলতে বড় লোক হয়ে যেত। ইতিহাসে রাজাদের বড় বড় অক্ষরে নাম লেখা হলো, আর সাধারণ মানুষ রয়ে গেল বিষণ্ণ, তাদের কোনো আর খবর থাকে না। তবুও সাধারণ মানুষের কথা কিছু কিছু জানা যায় এদের জীবনযাত্রার পরিসর। প্রাচীন বাঙালিরা সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল, চুলে বাহার ছিল দেখার মতো। ছেলেরা বাবরি রাখতো, না হয় মাথার উপরে করে চুরো করে চুল বাঁধত। শকুন পুরুষেরা মেয়েদের মতো করে ফিতা দিয়ে থোকরা চুল কপালের উপর বেঁধে রাখত। মেয়েরা নিচু করে খোঁপা বাঁধত, নয়তো উঁচু করে ঘোড়ার চুল বাঁধত। কপালে তিল, পায়ে আলতা, চোখে কাজল আর খোঁপায় ফুল। ১০০০ বছর আগে ছেলেরা পরত ধুতি আর মেয়েরা পরত শাড়ি। যাদের অবস্থা ভালো তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। ধুতি আর শাড়ি দুটোই কত বহরে সুতো। মেয়েরা শাড়ির আঁচল বা
ওড়না দিয়ে ঘোমটা দিত। শুধু মেয়েরা বিভিন্ন ধরনের নকশা করা মক্কেলের কাপড় পরত। জুতো পরত শুধু যোদ্ধা আর পাহারাদাররা। সাধারণটা পরত হাতের খড়ম। সে যুগে ছেলে মেয়ে উভয়েরই অলঙ্কারের ব্যবহার ছিল। সোনার অলঙ্কার পরত শুধু বড় লোকেরা। ছেলেরা পরত সুবর্ণকুণ্ড আর মেয়েরা কানে পরত তারঙ্গ। হাতে, বাহুতে, গলায়, মাথার সর্বত্রই সোনা মণিমুক্তা শোভা পেত মেয়েদের। আর সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাঁখা, কানের কুশি, কলা পাতার মাটি, গলায় ফুলের মালা। আর তাদের খাদ্য কি ধরনের ছিল বাঙালিদের? বাঙালিদের বহুকালের প্রিয় খাদ্য ছিল ভাত। তবে সরু সাদা চালের গরম ভাতের কদর সবচেয়ে বেশি ছিল। তখনকার সময় ভালো খাবারের তালিকা ছিল কলা পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মোরলা মাছ আর খানিকটা দই। লাউ, বেগুন তরকারিও বেশি তারা খেত। আর মাছ তো তাদের সবচেয়ে প্রিয় ছিল। তন্মধ্যে প্রিয় ছিল তাদের ইলিশ মাছ। আর সেকালে শুটকি চলছিল বেশি দক্ষিণাঞ্চলে। ছাগলের মাংস, পাখির মাংস খেত। আর হরিণের মাংস বিয়ে বাড়িতে বা উৎসবে বিভিন্ন অনুষ্ঠান হলে তখন রান্না করা হতো। ক্ষীর, পায়েস, ছানা, মোচার খাবার তাদের ছিল। আর আম, কাঁঠাল, তাল, নারিকেল তাদের প্রিয় ফল ছিল। আর খুব চলছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠে-পুলি, বাতাসা, কদমা। সাধারণ লোকেরা মাটির পাত্রেই রান্না বান্না করত। আর সেকালের কিন্তু তারা যে বিনোদন করত সেকালে পুরুষেরা তারা শিকার করত এবং কুস্তি খেলা বেশ প্রচলন ছিল। আর মেয়েরা সাঁতার দিত, বাগান করতে ভালোবাসত। আর মেয়েরা খেলতো খড়ি আর ছেলেরা খেলতো দাবা, পাশা খেলা এইগুলো। আর খেলা দেখতো তাদের ঘোড়া, হাতি খেলা দেখতো শুধু বড় লোকেরা। আর যাদের ক্ষমতা ছিল না তারা ভেড়া লড়াই, মোরগ মুরগির লড়াই দেখত। আর নাচ গানের বেশ জনপ্রিয় ছিল সে সময়। বীণা, বাঁশি, কাড়া, শতদম্বু, ঢাক, বাদ্যযন্ত্রের ব্যবহারও ছিল। এরপরে আসছি যাতায়াতের ব্যবস্থা। তাদের যাতায়াতের প্রধান উপায় ছিল তখন নৌকা। আর অবসরসম্পন্ন লোকেরা যত হাতির পিঠে ও ঘোড়ার গাড়ি। আর গরিবরা ব্যবহার করত গরুর গাড়ি। তবে সব সময় নয়। মেয়েরা চত্ব ধুলিতে আর পালকি ব্যবহার ছিল। আর বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো রাজবাড়ির হাতির দাঁতের পালকিও থাকত। আর বেশিরভাগ লোকই থাকতো খাট, খড়, মাটি পাশের বাড়ি। বড় লোকেরা শুধু ইট, কাঠের বাড়িতেই থাকত। এটা আমরা কতকাল ধরে প্রবন্ধটিতে আমরা দেখতে পাই নারী পুরুষের কথা, আবার ধনী শ্রেণী ও গরিব শ্রেণীর অবস্থা দেখতে পাই। আজকে দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখেছেন। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের জ্বালাময় দারিদ্র্যের অপরিসীম বেদনা। সরু সালের সাদা গরম ভাতের কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্ন দেখে আসছে। তারপরে এবার আছে তোমাদের কিছু মূল্যায়ন প্রশ্ন। এগুলো এখানে আনিসুজ্জামান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 18 ফেব্রুয়ারি 1937 খ্রিস্টাব্দে। কারা মখমলের কাপড় পরতো? শুধু মেয়েরা।
মকমলের কাপড় পরত। সেকালে বাঙালিদের প্রিয় ফল কি ছিল? আম, কাঁঠাল, ডাল, নারিকেল। ইতিহাসে কাদের নাম বড় বড় অক্ষরে লেখা হলো? ইতিহাসে বড় বড় অক্ষরে রাজরাজাদের নাম লেখা হলো। সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ কি? সুবর্ণকুণ্ডল শব্দের অর্থ হলো সোনা দিয়ে তৈরি মোতাসুরের মতো গলাকার অলংকার। কত বছর আগে রাজারা এই দেশে এসেছিল? 2300 বছর আগে রাজারা এসেছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় পড়বে, থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।